আসলে শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই হায়দ্রাবাদ টেকনোটক অনুষ্ঠানে সম্মানিত দুইজন সভাপতিকে। তো আমি একটু রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করতে চাই। অনেকদিন পরে মনে হয় পড়বো কবিতাটা। সবাই জানে, আসলে অনেকেই পড়েছেন। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি, পদ্ম হয়ে যেতেছে ভাসি। তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছাটা, ঘটনার ঘন ঘটা, নাহি তথ্য নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। জগতের শত শত অসমাপ্ত যত কথা, অকালের বিচ্ছিন্ন মুকুল, অকালের জীবনগুলো, অখ্যাত কীর্তির ধুলা, কত ভাব, কত ভয়, কত ভুল। তো আমার মনে হয় যে আমার প্রেসিডেন্ট ডক্টর সঞ্জিত কুমার সরকার বিরুদ্ধের সাথে আমার শেষ হইলেও হইল না শেষ। সেইটা যদি আরেকটু বড় হইত, হয়তো আরো কিছুদিন যদি কাজ করতে পারতাম তাহলে ভালো লাগতো। তার মতো প্রেসিডেন্টকে আসলে ক্লাবের একজন সেক্রেটারি হিসাবে আমি হয়তো পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে আয়োজন করতে পেরেছি। উনি প্রত্যেকটি বিষয়ে কোঅপারেশন করেছেন। তো ওনার বিষয়ে আসলে আমরা অনেকেই আছেন ক্লাবের দ্বারা, আমি যেহেতু সেক্রেটারি ছিলাম তার সাথে আমি তো তার প্রশংসা করবোই, অন্যরা করবে, তাদের মুখ থেকেই শুনবো। শুরুতেই ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শিক্ষকরা আসলে কষ্ট দিচ্ছে এই কারণেই যে আমরা আসলে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে অনেক রীতিনীতি ভুলে গেছি। আসলে আজকের এই অনুষ্ঠানটা এগুলি গুরুত্বপূর্ণ যে যেহেতু লায়ন্স ক্লাব অফ রংপুর এরা হচ্ছে আপনার লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক। তো আমাদের যে প্রতি বছর কমিটি পরিবর্তন হচ্ছে, কারা দায়িত্বে আসতেছে, তো তাদের তো আপনাদের চেনা উচিত এবং আপনাদেরকেও আসলে তাদের চেনা উচিত, যেটা গত 2 লাইনস্টিক বছরে হয়নি, কোনো কারণে হয়নি। তো এটা তো চলতে দেওয়া যায় না। এই জন্য আমরা হয়তোবা এত বড় সড়ো করে কখনোই আপনার চার্জ হায়দ্রাবাদ টেকনোটক হতো না, কিন্তু আমরা যেহেতু প্রয়োজন বোধ করতেছি যে আমরা আসলে অনেক কিছু না, অ্যাডমিনিস্ট্রেশন অনেকে জানে না, এই জন্য করতে করছি। গভর্নমেন্ট যদি আপনাদেরকে কষ্ট দিলাম, এই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট এটাতে আমাদের সৌভাগ্য বাড়বে, আমাদের মধ্যে জানাশোনা বাড়বে এবং নিয়ন্ত্রণিক যে বিষয়গুলো আছে সেগুলোতে আরো সহজ হয়ে যাবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এই পর্বে। প্রথম পর্বে যেহেতু প্রথম পর্বটা আমাদের বিদায়ী প্রেসিডেন্টের, তাকে একটু বেশি সময় আমি দিতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের অসুস্থ আকবর চাচা আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আমি আশা করি আপনারা আন্তরিকভাবে তার জন্য দোয়া করবেন। উনি একটি সিরিয়াস অপারেশন যেজন্য হবে 23 তারিখে, তার জন্য দোয়া করি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।